আজ যাব পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 2 ব্লকের দেবশালা গ্রামে। এই গ্রামে দেখব প্রেমের সমাধি। ট্রেনে পানাগড় রেলওয়ে স্টেশনে নেমে দার্জিলিং মোড় হয়ে বাসে করে পানাগড় ইলামবাজার রাস্তায় ত্রিলোকচন্দ্রপুর বাসস্টপে নামতে হবে। সরাসরি আপনারা গাড়ি করেও আসতে পারেন এই দেবশালা গ্রামে। পথে যেতে যেতে দেখা যাবে ইলামবাজারের জঙ্গল। ত্রিলোকচন্দ্রপুর বাস স্টপ থেকে ডান দিকের ত্রিলোকচন্দ্রপুর ভাতকুন্ডা রাস্তা ধরে দেবশালা গ্রামে পৌঁছাতে হবে। আমরা এখন ত্রিলোকচন্দ্রপুর বাস স্টপে পৌঁছালাম। এখান থেকে রাইট টার্ন করে দেবশালার দিকে যাব। এখন দেবশালা গ্রামে পৌঁছালাম। এবার ডান দিকের কাঁচা রাস্তা ধরে জঙ্গলের ভিতর দিয়ে প্রেমের সমাধিতে পৌঁছাবো। আমরা জানি দেবশালার আগের নাম ছিল রাজগড়। বীরভূম পরগনার সামন্ত রাজার অধীনে ছিল এই এলাকা। এখনও রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ দেখা যায় গ্রামের ভিতরে গড়ের ডাঙ্গায়। এই প্রেমের সমাধিটি দেবশালা থেকে বিলাসপুর হয়ে পানাগড় যাওয়ার জঙ্গলে রাস্তার পাশেই দেখা যায়। এই স্থানে প্রেমের সমাধি হলো কিভাবে সেটা জানব। বহু বছর আগে রাজগড়ে রাজত্ব করতেন এক সামন্ত রাজা মহেন্দ্র প্রতাপ। তাঁর রাজকন্যা দিব্যাবতী প্রেমে পড়েন পাশে সোয়াই গ্রামের এক গোয়ালা যুবক রতনের সঙ্গে। কিন্তু রাজপরিবার সে সম্পর্ক মানতে পারেননি। একদিন রাতের অন্ধকারে রাজকন্যা তার প্রেমিকের হাত ধরে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যান। পরে লিটল বাহিনীর হাতে তারা ধরা পড়েন। রাজার নির্দেশে দুজনকে নির্মমভাবে হত্যা করা হয় এবং এই জঙ্গলের মাঝেই পুঁতে ফেলা হয়। এই নির্মম হত্যার ঘটনার পর থেকেই এলাকাটি নাগরপোঁতা বা নাগরমারা জঙ্গল নামে পরিচিত হয়। স্থানীয় মানুষ থেকে যাত্রী যেই এই পথে দিয়ে যান না কেন সবাই থেমে একবার সমাধির সামনে মাথা নত করেন। গাছের ডাল কিংবা পাতা দিয়ে প্রণাম জানানোর এই রীতি আজও দেখা যায়।
স্থানীয় মানুষদের কাছ থেকে জানা গেল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন এখানে স্থানীয় ও আশেপাশের মানুষ মিলিত হয়ে ছোট উৎসবের আয়োজন করেন। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থান সম্বন্ধে একটু বলুন, এর ইতিহাস কি? এর ইতিহাস তো অনেক বড়, বলুন। কারণ সবটাই তো আমাদের দাদুদের মুখ থেকে শোনা। হ্যাঁ। আমরা যেখানে অ্যাকচুয়ালি বাস করি সেটা হচ্ছে গড়ের ডাঙ্গার রাজবাড়ি, আচ্ছা শ্যামন্ত রাজারা বাস করে। আচ্ছা এখন তিনারা এখানে নেই, বর্ধমানে আছে। বর্ধমান থেকে আসেন মাঝে মাঝে ওরা, তার বংশধর এখন আছে। আচ্ছা এখানে ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটা বাস করি বর্তমানে গড়ের ডাঙ্গা রাজগড় বলছে, সেখানে আমার দাদুরা ছিল লেটেল বাহিনী। সেই লেটেল বাহিনীরা মানে জলকর দিয়ে ঘেরা থাকতো সেই রাজবাড়িটা, চারিদিকে জলকর। তা সেই জলকর দিয়ে ঘেরা অবস্থায় আমাদের এই সামনেই 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে সোয়াই বলেন। সময়। সেই সোয়াই গ্রামের এক গোয়ালা দুধ দিতে আসতো রাজবাড়ি, কন্টিনিউ প্রতিদিনই দুধ দিতে আসতো। তা সেই দুধ দিতে আসার ফলে ওই যে গোয়ালার ছিল তার সঙ্গে রাজার কন্যা তার একটা সম্পর্ক হয়ে যায়, গড়ে ওঠে। হ্যাঁ গড়ে ওঠে। তা সেই সম্পর্কর প্রতি কেউ জানতে পারে না, রাজার মানে সৈন্যরা জানতো, কিন্তু রাজার কানে সেটা যায়। এবারে যখনই ওরা সৈন্যদের কানাঘুষো হয় তখন সেটা রাজার কানে যায়। তখন রাজা আদেশ দিয়েছিল যে আমার মেয়েই হোক বা রাজা গোয়ালা ছেলেই হোক, যাকেই পাবে যেখানেই দেখতে হবে সেখানে মৃত্যুদণ্ড হতো, তাকে হত্যা করা হোক। হত্যা করা। সেই জায়গা থেকে এটা গোটাটাই জঙ্গল ছিল, গোটাটাই জঙ্গল, আমাদের গ্রাম অব্দি জঙ্গল ছিল তখন, ঘন জঙ্গল, বড় বড় শাল গাছ। তো ওখান থেকে ওরা ছুটে চলে এসেছিল দুজনে এইখানে এসে, এখানে একটা ডুবা ছিল, আচ্ছা বড় ডুবা ছিল, সেই ডুবাতে ওদিকে হত্যা করা। এবার কন্যাকে হত্যা করা হয়, সেই কন্যাকে হত্যার ফলে সে ছুটে পালিয়ে গেল, সেও এখানে হত্যা হয়। তা দুজনেরই এইখানে সমাধি হয়েছে। আচ্ছা আমার খবর দিয়ে দিলাম। এইটাই হচ্ছে এখানে ইতিহাস। ইতিহাস। ইতিহাসটা অনেক বড়, যদি আমাদের শোনা তো সব আমরা তো চোখে দেখি কোনো রেকর্ড কিছু বা বই সেরকম কিছু না, নেই বই সেরকম কিছু বেরোয়নি। তবে এর নিয়ে একটা নাটক হয়েছে। আচ্ছা আমাদের যে শিবোত্তর যে গাজন হয়, শিব গাজন, সেই শিব গাজনের ওখানে একটা নাটক পরিচালিত হয়েছে। আচ্ছা তা সেই নাটকে যারা অভিনয় করেছিল তারাও এখন আছে। আচ্ছা তারা অনেকটা সেই বলতে পারবে। ইতিহাস নিয়ে একটা নাটক করা হয়েছিল। ওই নিয়েই বইটা লিখেছে। তা আমাদের পরিচয়গুলো দিন একটু। আমি মানিক রুই দাস, আচ্ছা দেবশালা গড়েটাগাড়ি বাসিন্দা, আচ্ছা হাউস গ্রাম 2 ব্লক। আচ্ছা আপনারা দাদা এই জায়গাটাকে আপনারা দেখাশোনা করেন? আমরা কয়েকজন মিলে এটাকে করেছি, মানে গোটাটাই কালেকশনের উপরে নির্ভর। আমাদের এখানে প্রতিনিয়ত ধরুন কি কোনো উৎসব বা কিছু হয় না? হ্যাঁ, উৎসব বলতে আমরা বনভোজন দিয়ে শুরু করি। আচ্ছা প্রথমে বনভোজন হয়, বনভোজনের সঙ্গে কখন সেটা কখনো হয়? 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে আপনারা সেটা পালন করেন। বনভোজন দিয়ে শুরু করি, বনভোজন হয়, তার সঙ্গে বাউল শিল্পীরা থাকেন, তার সঙ্গে কচিকাচারা থাকেন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে আমরা সারাদিনটা কাটান। আচ্ছা তা আমরা পরিচয় দিই। আমার নাম উজ্জ্বল কাজী, আচ্ছা দেবশাল ভাতকুন্ডা গ্রামের বাড়ি। আপনারা সবাই একসঙ্গে এখানে এসে সব দেখাশোনা করেন? আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগে। আমি এখন আছি পূর্ব বর্ধমান জেলার দেবশালা গ্রামের একটি জঙ্গলের মাঝে প্রেমের সমাধি ক্ষেত্রে। এই প্রেমের সমাধি এর পিছনে অনেক ইতিহাস আছে। এক গোয়ালার সঙ্গে এক জমিদারের কন্যার প্রেমের কাহিনী জড়িয়ে আছে এই সমাধিকে নিয়ে।
প্রেমের সমাধি দেখা হলো। এখন যাব গ্রামের ভিতরে গড়ের ডাঙ্গায় রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ দেখতে। দেবশালা গ্রামের থানা মোড় থেকে উত্তর দিকে রাস্তা ধরে গ্রামের শেষে দেখা যাবে এই রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ। গ্রামের এই ভাই আমাকে ধ্বংসস্তূপ খুঁজতে সাহায্য না করলে আমার দেখাই হতো না এই ধ্বংসস্তূপটি। চারিদিকে বাঁশ গাছ, অন্যান্য গাছে ভর্তি। বাইরে থেকে দেখা যাবে না ধ্বংসস্তূপ, ভিতরে ঢুকতে হবে। ধ্বংসস্তূপ কিছুটা দেখা যায়। নমস্কার দাদা, আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটাকে কি বলে? এটা হচ্ছে আমাদের যেটা অন্ধ্রমহল, যেটা এটা হচ্ছে অন্ধ্রমহল ছিল। আচ্ছা, রাজার গড় যেটা অন্ধ্রমহল ছিল এটা। আচ্ছা, এটা দেবশালা গ্রামের। এটা দেবশালা গ্রাম। আর এই জায়গাটাকে কি বলে? গড়ডাঙ্গা অন্ধ্রমহল হ্যাঁ, হিসেবে ব্যবহার হতো। কিছুটা ধ্বংসস্তূপ দেখতে পেলাম, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর ছিল এখানে সব দরজা ছিল, এখানে একটা বুলন দরজা ছিল এখানে একটা। হ্যাঁ, এখানে গেটে ছিল। ওইদিকে সব যে বাড়ি ধ্বংস আস্তে আস্তে সবগুলো সব মানে আস্তে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। হ্যাঁ, কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে জনাব আলী মির্জা। আমরা এখানেই থাকেন? আমার বাড়ির পাশেই বাড়ি। হ্যাঁ, ঠিক আছে। আপনারা তো ছোটবেলা থেকে দেখেছেন এই ঘরে? আমার বয়স 45 বছর বয়স। আমি তখন থেকে দেখেছি, তখন আরো ছিল। মানে গুড়ার কাঠামোটাই ছিল তখন। আমরা কাঠামো দেখেছি আমরা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ দেখার পর এখন যাব গ্রামের ভিতরে বক্সিপাড়ায় জমিদার বাড়ি ও কিছু মন্দির দেখতে। বক্সি পরিবারের যেটা দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে আমার দাদুর পোষণ। আচ্ছা, ঠিক আছে, মনোরঞ্জন বক্সির পোষণ এটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে দেবজ্যোতি বক্সি। হ্যাঁ, আমার বাবার নাম ধ্রুবজ্যোতি বক্সি। আমার দাদুর নাম হচ্ছে মনোরঞ্জন বক্সি। আপনারা ওই জমিদারদের বংশধর। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা, দুর্গা মন্দির। আচ্ছা, এটা প্রায় 350 বছরের পুরনো দুর্গা। আচ্ছা, এটা আজও পুজো হয়ে চলেছে। আগে আমাদের এখানে দুর্গা, বড় দুর্গা ছিলেন, যেমন আমরা দেখি মণ্ডপে, ওরকম মণ্ডপে। হ্যাঁ, তো যখন 76-এর মন্বন্তর আছে তখন কি হয়, অনেকে এখানে দুর্ভিক্ষ ভোগে। তখন আমাদের বংশের লোকেরা ডিসাইড করে যে আমাদের রাজকোষ থেকে এখানে কিছু দেওয়া হবে। এবং সেই সময় আমাদের এই দুর্গা ঠাকুরই এতটাই জাগ্রত, উনি বলেন যে
আমার পুরো মূর্তি তৈরি করার দরকার নেই, শুধুমাত্র আমার মুখটুকু তৈরি করে আমাকে পুজো করা হয়। পুজো করা। ঠিক আছে? তো আপনি যদি দুর্গাপুজোর সময় এখানে আসেন তাহলে দেখবেন যে আমাদের শুধু মানে দুর্গা মায়ের মুখটুকু তৈরি করা হয় তৈরি করা হয়। এবং আমরা ওনাকে এমনভাবে ড্রেস আপ করাই যাতে দেখে মনে হয় যে দুর্গা মা এমনভাবে বসে জব করছে। আচ্ছা। আপনি আসতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, আচ্ছা। আপনাকে ছবি আমি দেখাতে পারি। হুম, হুম। এইটা হচ্ছে আমাদের দুটো মন্দির। আচ্ছা। একটা লক্ষ্মী জগদ্দল আচ্ছা। আর লক্ষ্মী জগদ্দল মন্দির। তো এনাদের সেবা চলে, সারা বছর একটা সেবা চলে। চলে। একটা বৈশাখ সেবা চলে, স্পেশাল সেবা। স্যার, হ্যাঁ। ঠিক আছে? সেখানে সবাই যে যার নিজের ভাগ থাকে সেই থেকে সেবা চলে। উপর করে। এই যে পুরো বাড়িটা, এখানে পুরো বাড়িটা ছিল আগে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? হুম, হুম। এখান থেকে দেখতে পাবেন হুম। বাড়িতে যদি ভেতরে ঢোকেন না আপনি অনেক রকম সিস্টেম দেখতে পাবেন। আচ্ছা। যে আগেকার দিনে যে ডাকাতরা আসতো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে কি করে ট্র্যাপে ফেলা হতো, ঠিক আছে। ট্র্যাপ কিন্তু ভেতরে আছে। ভেতরে আছে। ঠিক আছে? আচ্ছা। এবং কিছু মনে করুন খুব মূল্যবান সম্পদ যেগুলো রাখা যায় তার জন্য আলাদা করে আলাদা করে করা ছিল। ঘর করা আছে। সে আগেকার দিনে যে ভারত। কনস্ট্রাকশন যেভাবে করা হতো সেভাবে করা আছে এগুলো। পূর্ব বর্ধমান জেলার এই দেবশালা গ্রামটি বেশ সুন্দর, একদিনের ট্রিপের জন্য আদর্শ জায়গা। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।